ভারত আসলে যেই ধরনের ক্রিকেট খেলা শুরু করছে জানি না এটা আসলে কোথায় গিয়ে থামবে। এমন একটা অবস্থা হয়েছে যে ভারতকে হারানোর মতো কোনো দল এই মুহূর্তে নাই। টেস্টের কথা আমি বলতেছি না, ওডিআই এবং টি-20-তে ভারত যে অবস্থা শুরু করছে সেইটার কথাই কিন্তু আমি বলতেছি। দেখেন, প্রথম ওডিআইটা ইংল্যান্ডের সাথে ভারত কিন্তু পুরাপুরি ভাবে ডমিনেট করে খেলাটা জিতছে। এখন দ্বিতীয় ওডিআইতে এই মুহূর্তে আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাইতেছি অলরেডি কিন্তু ইংল্যান্ড আগে ব্যাটিং করে ভারতকে 305 রানের একটা বিশাল টার্গেট দিছে। 304 রানে ইংল্যান্ড কিন্তু অল আউট হয়ে গেছে। সো 305 রানের টার্গেট। এই মুহূর্তে কিন্তু রোহিত শর্মা এবং শুভমান গিল ব্যাটিং করতেছে এবং ভারতের 11 ওভার 1 বলে 90 রান। চিন্তা করেন, ভারত কি আসলে ওডিআই ম্যাচ খেলতেছে নাকি টি-20 ম্যাচ খেলতেছে সেটা আমার জানা নাই, আপনারাই ভালো বুঝবেন। আমার তো মনে হইতেছে টি-20 ম্যাচ খেলতেছে। যাই হোক, রোহিত শর্মা পুরা টি-20 একটা ইনিংস খেলে দিছে। অনেকদিন পরে একটা ভালো স্কোর রোহিত শর্মার কাছ থেকে দেখলাম, এটা আমি আশা করতেছিলাম। কারণ রোহিত শর্মার বিরাট কোহলির অবস্থা তো আপনারা রিসেন্টলি জানেন। অনেক জায়গায় কিন্তু ঝড় উঠে গেছে যে রোহিত শর্মা, বিরাট কোহলি এরা যেন এখন ক্রিকেটটা ছাইরা দেয়। এরা মানে একটা দলের জায়গাটা দখল করে আছে, ওই জায়গাটা আসলে ইয়াংস্টারদের দেওয়া উচিত, এমন কথাবার্তা অনেক জায়গায় আমি শুনতেছি। যাই হোক, রোহিত শর্মা কিন্তু আজকে বুঝাই দিতেছে। রোহিত শর্মা এই মুহূর্তে 34 বলে 54 রান, কি পরিমাণ টি-20 একটা ইনিংস খেলছে, কি পরিমাণ মারকুটে একটা ইনিংস রোহিত শর্মা খেলতেছে সেটা কিন্তু আপনারা বুঝতেছেন। যাই হোক, রোহিত শর্মা ছাড়াও যে শুভমান গিল আরেক ওপেনার, সে কিন্তু এই মুহূর্তে 33 বলে 34 রানে আছে। জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে, তবে আশা করতেছি ভারতের থেকে একটা বিশাল পার্টনারশিপ, আজকে ওপেনিং পার্টনারশিপ হবে, এটাই আশা করতেছি। এটা হয়তো বা 150 বা 200-তে গিয়ে থামবে, এমনটা আশা রাখতেছি। ও আচ্ছা, আরেকজন সুপারস্টার ক্রিকেটার বিরাট কোহলি কিন্তু আজকে খেলতেছে। প্রথম ম্যাচে বিরাট কোহলি কিন্তু ইনজুরির জন্য খেলতে পারে নাই, আজকের ম্যাচে কিন্তু বিরাট খেলতেছে। সো রোহিতের মতো একটা ইনিংস কিন্তু আজকে বিরাট কোহলির কাছ থেকে আমি আশা করতেছি বিরাট কোহলি আজকের ম্যাচের মাধ্যমে ফর্মে ফিরে আসবে। যাই হোক, আপনারা খেলা উপভোগ করতে থাকেন। আমার মনে হইতেছে ভারত খুব ইজিলি প্রথম ম্যাচ যেভাবে ডমিনেট করে জিতছে সেইভাবেই কিন্তু দ্বিতীয় ম্যাচটাও ডমিনেট করে জিততে পারবে। এবং আজকের ম্যাচটা জিতার মাধ্যমে কিন্তু ভারত সিরিজটাও জিতে যাবে, কারণ 3 ম্যাচের ওডিআই সিরিজ অলরেডি একটা ম্যাচ ভারত জিতে গেছে। আজকের ম্যাচ জিতলে কিন্তু 2-0-তে ভারত আগায় থাকবে। সো আজকের ম্যাচটা জিতলে কিন্তু ভারত সিরিজটাও জিতে যাবে। তো আপনারা অপেক্ষা করেন, দেখা যাক ভারত শেষ পর্যন্ত কত ওভারের মাধ্যমে কত ওভারে গিয়ে জিততে পারে এবং কত উইকেটে জিততে পারে। যাই হোক, দেখা হবে খেলার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।